আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি পাউন্ড কেক। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এর জন্য একটা ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি 2/3 কাপ ময়দা, অর্থাৎ 1/3 কাপ ময়দা 2 বার নিলে 2/3 কাপ ময়দা হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কারণ এই কেকে কেক ফ্লাওয়ারটাই ব্যবহার করা হয়। আমার কাছে যেহেতু কেক ফ্লাওয়ার নেই, তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 টিস্পুন। এরপর সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে চেলে নিয়েছি। এখানে বাড়তি যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। এরপর সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যে পরিমাণে চিনি নিয়েছি আমার মনে হয় না এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। চিনিটা গলতে গলতে আমার ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন, তবে তেলের পরিমাণটা এর থেকে আর বেশি বাড়ানো যাবে না, তাহলে কেকটা পারফেক্ট হবে না। এরপর আমি আবারও 30 সেকেন্ডের মতো এগুলোকে বিট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ডিমের কনসিস্টেন্সিটা ঠিক এরকম। আমি এর থেকে আর ফোমি করব না। এরপর আমি শুকনো উপকরণগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে একটা ছাঁকনিতে দিচ্ছি আর ডিমের সাথে আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিলে কোনো লাম্পস থাকবে না বা দলা পাকিয়ে থাকবে না। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি খুবই আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফোমের সাথে খুবই আলতো হাতে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু ময়দা চেলে। ময়দাটাকে আমি আবারও চেলে নিয়েছি। এরপর আমি খুবই আলতো হাতে স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও যে বাটিতে অবশিষ্ট ময়দা ছিল সেগুলো আমি আবারও চেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 ধাপে ময়দাগুলোকে চেলে দিয়েছি আর আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এতে করে ডিমের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর ব্যাটারটাও হবে একদম স্মুথ। ময়দার মিশ্রণটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুবই আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, তবে দুধটা আমি পুরোটা একসাথে না দিয়ে অর্ধেকটা দিয়েছি। অর্ধেকটা দুধ দিয়ে আমি আবারও ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি অর্ধেকটা দুধও দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও আলতো হাতে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কোনোভাবে দ্রুত করা যাবে না। আমার কেকের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এরপর আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেকের মোল্ডটা রেডি করে নেব। আমি এখানে একটা 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পেপারটা দিয়ে আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপারটা না থাকে তাহলে আপনারা চাইলে এখানে লিকালিকি কাগজটাও দিতে পারেন। এরপর আমি ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে বাটি থেকে বাকি ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি। এরপর একটা কাঠি দিয়ে আমি ব্যাটারের ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি। আজকে আমি কেকটা চুলায় বেক করব, তার জন্য চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর হাঁড়িটাকে আমি লো আঁচে 10 মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লেখালেখির কাগজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট যাওয়ার পর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, আমার কাঠিটা ক্লিন এসেছে। এরপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর একটা চাকু দিয়ে আমি কেকের চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। কেকটাকে আমি এরকম একটা সার্ভিং ডিশে নিয়েছি। এরপর উপর দিয়ে 2-3 বার ট্যাপ করলে কেকটা সুন্দর মতো খুলে আসবে। এরপর কেকের উপর যে বেকিং পেপারটা ছিল সেটা আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। এরপর কেকটা আমি কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর যেহেতু এটা বাসায় তৈরি করেছে একদমই স্বাস্থ্যসম্মত। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।